আসসালামু আলাইকুম। সজল একাডেমিতে স্বাগতম। আজকে আমরা বিসিএস এর গণিত প্রশ্নের প্রশ্ন সমাধান করব আজকে। এই কোশ্চেনটা সমাধান করবেন কিভাবে? ভগ্নাংশটা লিখে নিব 2 বাই কত হচ্ছে 3 আর এটা হচ্ছে কত 33 বাই হচ্ছে 50। তো এটার সাথে টানারে গুণ করবেন। আড়াআড়ি গুণ করলে কত হচ্ছে 100। এটার সাথে গুণ করেন কত হচ্ছে 99। যেহেতু এই 100 বড়, এটার সেটা বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে কি বড়। এখন এটার সাথে কম্পেয়ার করি 2/3 8/11 আর গুণ করেন এটা হচ্ছে 22, এটা হচ্ছে কত 3 8 24, তার মানে এটা ছোট। তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা এটার চেয়ে ছোট। ঠিক আছে, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এটা বড়। আচ্ছা, এটা বড়, আমাদের যেহেতু এর চেয়ে বড় চাইছে তার মানে এটা অ্যান্সার। বাকিগুলো আমরা একটু টেস্ট করে দেখি। 2/3 এটা হচ্ছে 3/5 আর গুণ করেন, এটা গুণ করলে কত হচ্ছে 10, এটা গুণ করলে হচ্ছে কত 9। যেহেতু 10 বড় তার মানে এই ভগ্নাংশটা বড়। এটা 2/3 13 বাই হচ্ছে 27 17 27 আর এর গুণ করেন এটা কত হচ্ছে 54 আর এটা হচ্ছে 3 তিরিক্ষে 9 3 অক্ষে 3 39, তার মানে এইটা বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তো এর চেয়ে ভগ্নাংশ বড় হচ্ছে এটা অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সমান হচ্ছে C সমান P into 1 plus R to the power whole power n। এটা ছিল আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখানে P হচ্ছে আসল, আসল কত টাকা, এত টাকা জমা রাখছিল, তার মানে আসল হচ্ছে 400 টাকা। আর আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কত 5%। এই পার্সেন্টটা সরাই ফেলেন, তাহলে 5 ভাগ কত হবে 100। তার মানে হচ্ছে যে আমি এটা ভাগ করে 1 বাই কত হচ্ছে 20। আর হচ্ছে এন হচ্ছে বছর, মানে সময় 2 বছর। ওকে, এই মানটা বসায় দেন এখন 4, মানে 401 যোগ হচ্ছে 1/20 টু দি পাওয়ার n হচ্ছে কত স্কয়ার। তাহলে 400, এটা যদি আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি লসাগু হচ্ছে 20, 20 যোগ হচ্ছে 1 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 21 বাই হচ্ছে কত 20 হোল স্কয়ার। যেহেতু স্কয়ার আছে এটা আমাদের দুইবার লিখতে হবে, 21/20। ওকে, এই দুটা 20 আর 20 গুণ করলে কত হচ্ছে 400, এই 400 বাদ 21 আর 21 গুণ করলে হচ্ছে 441। তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হবে 441 টাকা। পরের কোশ্চেন, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? যেহেতু সংখ্যা, আমরা এটা অপশন টেস্ট করব, অপশন থেকে বের করব এটা। আমরা এটা দিয়ে টেস্ট করব। যেহেতু দুইটার সংখ্যা দুইটার যোগফল কত বলছে 300 বলছে। ওকে, আর সংখ্যা দুইটা কি হবে 100 এর চেয়ে বড় হতে হবে। তো আমরা এটা কি করব, এই দুটো যোগ করব, 1 আর 9 যোগ করেন কত হচ্ছে 10। তো এটার হচ্ছে আমরা এখন 300 কে যদি 10 দ্বারা ভাগ করি তার মানে হচ্ছে 30, মানে এই 30 দ্বারা 1 কে যদি আমরা গুণ করি, মানে যে ছোট ছোট কত ছিল 1, তাহলে 30 অক্ষে কত 30 হয়। তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে কত 30 আর বড় সংখ্যা 3 নং কত 27 270। এই 30 যেহেতু আমাদের বলছে 100 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু এটা 100 এর চেয়ে ছোট আসছে, তার মানে এটা হবে না। পরেরটা 2 যোগ কত 5 সমান কত 7। 300 কে আমরা 7 দ্বারা ভাগ করি কত হচ্ছে 300 কে 7 দ্বারা, কিন্তু এটা কিন্তু বিভাজ্য না। ঠিক আছে, তার মানে এটা হবেই না। এরপর আসেন 2 যোগ কত 3 সমান কত 5। তাহলে 5 300 কে 5 দ্বারা ভাগ করি, 5 6 30 60। এই এখন ছোটটার অনুপাত কত ছিল 2, 6 দুগুণে কত 12 120 আর বড়টা হচ্ছে 3 6 18 180। মানে আমাদের অ্যান্সারটা কিন্তু এটা 100 এর চেয়ে দুইটা কিন্তু 100 এর চেয়ে কি বড়। তাহলে এটা অ্যান্সার। এটা দেখি, আমরা ট্রাই করে দেখি। 3 যোগ কত 5 সমান হচ্ছে কত 8। এখন 8 300 কে ভাগ করি, 56 8 8 64। তার মানে এটা কিন্তু বিভাজ্য না, তার মানে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এর কোশ্চেন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু x প্লাস yz প্লাস zx ইকুয়াল 1 হলে এত এর মান কত? তো আমরা এটা উঠাবো আগে, x প্লাস 2y হোল স্কয়ার প্লাস y প্লাস 2z হোল স্কয়ার প্লাস z প্লাস 2x হোল স্কয়ার। তো এটা সূত্র ফেলাবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু হচ্ছে b প্লাস b স্কয়ার। সেম এটা a স্কয়ার প্লাস 2a ইনটু হচ্ছে b
প্লাস বি স্কোয়ার, এটাও তাই, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস এটা স্কোয়ার করলে 4y স্কোয়ার প্লাস এটা y স্কোয়ার প্লাস 2 2 দুগুণে কত 4 yz প্লাস হচ্ছে 4z স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2 4zx প্লাস হচ্ছে 4x স্কোয়ার। এখন এই যে x স্কোয়ার আর এখানে একটা x স্কোয়ার আছে, যোগ করলে কত হচ্ছে 5x স্কোয়ার প্লাস 8 y গুণ করলে 4 আর 1 গুণ করলে 5y স্কোয়ার যোগ করলে আর কি, এই দুটো যোগ করলে কত হচ্ছে 5z স্কোয়ার, আর এখানে থাকতেছে 4xy প্লাস এখানে 4yz প্লাস 4zx। এখন এটার থেকে 5 কমন নেন, এটা হবে প্লাস এখান থেকে 4 কমন নেন xy প্লাস yz প্লাস zx। এখন এটার মান দেওয়া আছে কত 2, তাহলে 5 ইন্টু 2 প্লাস 4, এটার মান হচ্ছে 1, তার মানে 10 প্লাস 4 সমান হচ্ছে 14, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। পরবর্তী কোশ্চেন হচ্ছে 3x মাইনাস y সমান 3, 5x প্লাস y সমান 21 হলে xy এর মান কত? এই ধরনের কোশ্চেনগুলো আপনারা যদি অপশন টেস্ট করেন তাহলে সহজে বের করা যায়, অথবা আপনি চাইলে সমাধান করে বের করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা দুইটাই করে দেখাচ্ছি। অপশন টেস্ট করবেন কিভাবে, যেমন এইখানে যে জোড় দেওয়া আছে, ক্রমজোড়টা দেওয়া আছে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মানটা এখানে বসায় দেন, 3 দুগুণে কত হচ্ছে 6 মাইনাস এই y এর মান বসিয়ে দেন 5, বিয়োগ করলে কত হচ্ছে 1, কিন্তু আমার ডান আছে কত 3, তার মানে এটা অপশন হবে না, এটা কাটা। ওকে, এটা এটা হচ্ছে x এর মান, এখানে বসায় দেন, 5 দুগুণে কত হচ্ছে 10 যোগ আর y এর মান কত 6, তাহলে কত হচ্ছে 16, কিন্তু আমার আছে কত 21। আপনি এটাও চাইলে এখানে বসায় দিতে পারেন, সমস্যা নেই, এটা বসান, কত হচ্ছে 3 দুগুণে কত হচ্ছে 6 মাইনাস y এর মান কত 6 বিয়োগ 0, কিন্তু আছে কত 3, তার মানে এটা आंसर না। ওকে, এটা দিয়ে ট্রাই করেন, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান, এখানে বসায় দেন, 3 ইনটু 3 সমান কত হচ্ছে 9, আর এটা y এর মান কত হচ্ছে 5, তাহলে বিয়োগ করেন 5, বিয়োগ করলে কত হচ্ছে 4 হচ্ছে, তার মানে এখানে আছে কত 3, এটা आंसर না। এটা এটা এটার সাথে এটা বসায় দেন, 3 ইনটু 3 y এর মান কত হচ্ছে 6 মাইনাস কত 6, তাহলে আমার 9 মাইনাস কত 6, তার মানে হচ্ছে 3, এটা কত হচ্ছে 3, এখানে বসায় দেখেন 3 5 কত 15, এটার সাথে যোগ করেন কত হচ্ছে 6 কত 21, তার মানে आंसर হচ্ছে এটা। আর যদি সমাধান করে করেন তাহলে কি হবে, আপনি এটা লিখবেন 3x y 3, আর এটা লিখবেন 5x y সমান কত 21। এখন এই দুইটা কি করেন, যোগ করেন, যোগ করলে y বাদ থাকবে কত 8x, আর এটা যোগ করলে হচ্ছে 24, সুতরাং x সমান হচ্ছে কত 3 আটা কত 24, 3, এটা এই পাশে ভাগ হয়ে যাবে, x এর মান হচ্ছে কত 3, এই x এর মান এখন এখানে বসায় দেন এই সমীকরণটাতে, তাহলে 3 ইনটু 3 মাইনাস হচ্ছে y সমান কত 3, তার মানে হচ্ছে 9 মাইনাস y সমান কত 3, বা মাইনাস y সমান হচ্ছে 3 মাইনাস 9, বা মাইনাস y সমান কত মাইনাস 6, সুতরাং y সমান কত 6, তার মানে হচ্ছে 3 কত 6, এটা। পরের কোশ্চেন 1/2 ইনটু হচ্ছে 2 এর পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল 5 হলে x এর মান কত? এটাও চাইলে আপনারা অপশন টেস্ট করে করতে পারেন। তো এখানে অপশন টেস্ট করে আগে দেখে তারপর সমাধান করে দেখাচ্ছি। এটা এখানে x এর মান কত 3 বসায় দেন, তাহলে y মানে হাফ ইনটু হচ্ছে 2 এর পাওয়ার কত, এখানে x এর মান 3 বসালে 2 এর পাওয়ার কত 0 প্লাস 1, তার মানে হচ্ছে এই 2 এর পাওয়ার 1 মানে কত হচ্ছে 1 প্লাস হচ্ছে হাফ, তাহলে এটার সাথে এটা গুণ করেন 1 বাই প্লাস এটা, আর এটার সাথে গুণ করলে আমার কি হচ্ছে 1 বাই এটা লসাগু করেন 2, 1 প্লাস 2, তার মানে কত 3/2 হবে, কিন্তু আছে কত 5, তার মানে এটা आंसर হবে না। ওকে, 4 বসান, এটা 4 করলে কত হচ্ছে 4 থেকে 1 3 বিয়োগ করলে 2 এর পাওয়ার কত 1, তার মানে 2 এর পাওয়ার 1 প্লাস হচ্ছে 1, আর 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 2 2 কাটা দেন, থাকবে কত 1 প্লাস 1 সমান কত 2, তো রাইট হ্যান্ড সাইড আছে কত 5, তার মানে এটাও হবে না। ওকে, এখন এটা বসায় দেন, 5 বসান, 2 এর পাওয়ার হচ্ছে 5 বসাইলে এখানে কত বিয়োগ করলে 2 থাকবে, 2 স্কয়ার প্লাস হচ্ছে 1, 2 দুগুণে কত হবে 4, আর নিচে একটা 2 আছে, যদি কাটেন কত 2 প্লাস হচ্ছে 1, তার মানে কত 3, এটাও হচ্ছে না, এটাও ক্রস। 6 বসাইলে f মানে হাফ ইনটু হচ্ছে 2 এর পাওয়ার 6 থেকে 3 বিয়োগ করলে কিউব, এখানে যদি প্লাস হচ্ছে 1, এটা যদি কাটেন তাহলে এখানে কত থাকবে, দুইটা 2 থাকবে মানে 2 স্কয়ার থাকবে,
2 স্কোয়ার মানে 4 প্লাস 1 সমান কত 5, রাইট অ্যান্সার তো 5, এটা অ্যান্সার। ওকে, আর এটা যদি আপনি সমাধান করেন তাহলে কি হবে, হাফ ইন্টু 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল কত 5। তো এখানে আপনি কি করেন, এটা হাফ মানে তো আমরা জানি 1 বাই মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার মাইনাস, হ্যাঁ, আর এখানে 1 আছে পাওয়ার, তাহলে মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 সমান কত 5। এখন হচ্ছে যেহেতু ভিত্তি সেম আছে, গুণাকার আছে, আমরা জানি পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মাইনাস 1 প্লাস x মাইনাস 3 প্লাস 1 সমান হচ্ছে কত 5। বা এই দুটো এখন বিয়োগ যোগ করলে কত হচ্ছে মাইনাস 4 প্লাস x, আর এটা 1 কেউ পাশে নিয়ে যান 4, আচ্ছা আমরা 1 টাকে আগে নিয়ে যাই, আচ্ছা এখানে থাক, 2 পাওয়ার মাইনাস 4 প্লাস x সমান হচ্ছে 4, বা 2 পাওয়ার মাইনাস 4 প্লাস x ইকুয়াল হচ্ছে 2 স্কয়ার। আচ্ছা 2 স্কয়ার, 4 টাকে 2 স্কয়ার কেন ভাঙালাম, যখন আমাদের ভিত্তিটা x টা ভিত্তি আকারে থাকবে, মানে আপনি যে মানটা বের করবেন সেটা যদি পাওয়ার আকারে থাকে তখন ভিত্তি দুটো সমান করতে হবে, এই দুইটা ভিত্তি সমান করে ফেললাম। এখন এই যে 2 2 বাদ, এখন মাইনাস 4 প্লাস x সমান হবে 2, বা x সমান হচ্ছে 2 প্লাস 4, সুতরাং x সমান কত হবে 6, অ্যান্সার হচ্ছে 6 এটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 ভিত্তিক লগ x ইকুয়াল 3 সমস্ত 3 এর 1 হলে x এর মান কত। তো এই ধরনের কোশ্চেন থাকলে আপনি কিভাবে করবেন, লগ এটা সমান কত 3 সমস্ত 1/3, ওকে। বা দিয়ে এখন হচ্ছে এরকম একটা প্যাচ মনে রাখবেন, এই যে যে ভিত্তি ছিল সেটা লগ উঠানোর নিয়ম হচ্ছে এই ভিত্তিটা সমান যেটা ছিল এটার পাওয়ার হয়ে যাবে, এরকম একটা প্যাচ মনে রাখবেন যে এরকম, এটা থেকে এটা হবে ভিত্তি, এটা হয়ে যাবে পাওয়ার, ইকুয়াল হয়ে যাবে x। এখন হচ্ছে আপনি এটাকে ভাঙান, 8 হচ্ছে কত 2 কিউব, আর এই হচ্ছে রুটের কারণে আপনার পাওয়ার হয়ে যাবে 8 মানে হাফ, আর এটাকে আমরা কি করব, সমস্ত আকার ছিল এটা সমস্ত থেকে ভাঙায় ফেলি, 3 3 9 আর একে কত 10 বাই হচ্ছে 3 ইকুয়াল কত x। বা এখন হচ্ছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হবে গুণ, তাহলে 3/2 তার পাওয়ার হচ্ছে 10/3, ওকে, ইকুয়াল x। তো আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে কি গুণ হয়ে যাবে, তো আমরা এটাকে ব্র্যাকেট উঠাই দিই, এখানে গুণ দিয়ে দেই, 3 3 কাটা, এটা করলে কত হচ্ছে 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে x, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তার মানে x সমান কত 32। পরবর্তী কোশ্চেন, যে 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে করব, প্রথমে হচ্ছে আমরা বের করব হচ্ছে 30 দ্বারা বিভাজ্য কয়টা আছে, হ্যাঁ, দেন হচ্ছে 30 এবং 16 এই দুইটা দ্বারাই বিভাজ্য কয়টা আছে, একের থেকে 100 পর্যন্ত এর মধ্যে কয়টা আছে, দুইটা দ্বারাই যে বিভাজ্য, পরে 30 দ্বারা বিভাজ্য থেকে দুইটা দ্বারা যে বিভাজ্য এটা বিয়োগ করে দিলেই 30 দ্বারা কয়টা, শুধু 30 দ্বারা কয়টা বের হয়ে যাবে, ওকে। কারণ হচ্ছে কি যেমন হচ্ছে এখানে যে 30 দ্বারা বিভাজ্য আছে, হ্যাঁ, এখানে আবার হচ্ছে যদি আপনি 30 দ্বারা বিভাজ্য থেকে 16 দ্বারা বিভাজ্য বিয়োগ করে দেন তখন কি হবে, ওর মধ্যে যে থাকবে সেটা তো 30 দ্বারা বিভাজ্য থাকতে পারে, তাই না। এজন্য হচ্ছে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে 30 দ্বারা বিভাজ্য কয়টা এটা বের করে নেবেন। তো 1000 কে আপনি 30 দ্বারা ভাগ করেন, এটা 30 দ্বারা ভাগ করেন, এটা 3 বার 90, 10 কাটেন 100, আবার 3 বার 90 অবশিষ্ট তার মানে 33 বার, 30 দ্বারা ভাগ যাচ্ছে হচ্ছে 33 বার, ওকে। আর হচ্ছে এখন 16 এবং 30 দ্বারা দুইটাই দ্বারা ভাগ যাচ্ছে এমন কয়টা আছে, হ্যাঁ, এটা বের করবেন। এটা বের করার নিয়ম হচ্ছে 16 আর হচ্ছে 30 এর লসাগু বের করবেন আগে, লসাগু বের করেন, 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16 15, আর কিন্তু যাচ্ছে না, তাহলে গুণ করেন, 16 16 আর 15 গুণ করেন, গুণ করলে হচ্ছে 5 6 30, 0 হাতে 1, 5 অক্ষে 5 আর 3 হচ্ছে 8, 0 6 1 0 4 2 240। এখন এই 240 দ্বারা কি করবেন, 1000 কে ভাগ করবেন, 4 বার যায়, 4 0 0, তারপর হচ্ছে 4 4 16 হাতে 1, 4 দুগুণে 8 9 960, 0 4 40, যেহেতু এটা ভাগশেষ ছোট হয়ে গেছে তার মানে 4 বার যাবে, এই 4 বার হচ্ছে 4 হচ্ছে 16 এবং 30 উভয় দ্বারা ভাগ যাচ্ছে এটা, হ্যাঁ, আর এটা শুধু 30 হচ্ছে এই 33 হচ্ছে শুধু 30 দ্বারা ভাগ যায়, তাহলে 33 থেকে এই 4 বিয়োগ করে দেন, তাহলে কত হচ্ছে 29, তার মানে হচ্ছে
এই শুধু 30 দ্বারা ভাগ যাবে হচ্ছে 29, যেটা 16 দ্বারা ভাগ যাবে না। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অপশন দেওয়া আছে এগুলা। তো এখন যেহেতু সিলিন্ডার বলছে, সিলিন্ডারের উহার তলগুলোর বলছে, তার মানে সবগুলা তলের ক্ষেত্রফল চাইছে। সিলিন্ডারের সূত্রটা মনে রাখবেন যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস h। ওকে, আর হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা। এখানে বসায় দেন 2 পাই ইন্টু r কত হচ্ছে, ব্যাসার্ধ কত বলছে 2 প্লাস উচ্চতা কত 6, গুণ করেন 4 পাই ইন্টু হচ্ছে এটা কত হচ্ছে 8, 4 8 কত 32, তাহলে 32 পাই। অ্যান্সার হচ্ছে খ নাম্বার 32 পাই। বলছে কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? ওকে, এই দুইটা আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। আর অপর দুইটা কোণ মিলে কত ডিগ্রি? তাহলে আমরা জানি অপর দুইটা যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো এই দুইটা যোগ করে দেখেন কত হচ্ছে, 90 হচ্ছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। ওকে, পরবর্তী কোশ্চেন যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তো আমাদের আগে পরিলিখিত বৃত্ত জিনিসটা বোঝা লাগবে। আর পরিলিখিত বৃত্ত হচ্ছে, ধরেন হচ্ছে এই একটা বর্গ দেওয়া আছে, এটা একটা বর্গের 4 বাহু কি হয়, সমান হয়। এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। এখন বলছে পরিলিখিত মানে হচ্ছে পরিবৃত্ত আর কি, যে 4 দিক দিয়ে যেটা যাবে এটা হচ্ছে পরিলিখিত বৃত্ত। এখন বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত। ওকে, তো এটার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা, 2, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে এই যে বর্গ ছিল, এই বর্গের যে কর্ণের দৈর্ঘ্য ছিল, এই কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার আমাদের এক বাহুর দৈর্ঘ্য কত, 4। আর আমার যেহেতু বৃত্তের ব্যাসার্ধ লাগবে এটার অর্ধেক, তাহলে এটাকে অর্ধেক করেন, তাহলে ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2/4 বাই কত 2, তার মানে কত 2√2 হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আমার যেহেতু ক্ষেত্রফল বলছে, তাহলে পাই 2√2 হোল স্কয়ার। ওকে, পাই ইন্টু হচ্ছে এটাকে স্কয়ার করলে 4 আর √2 কে স্কয়ার করলে 2 তে যায়, 4 দুগুণে কত 8, তার মানে 8 পাই। এটার आंसर হবে 8 পাই, ক নাম্বার। যদি a ইকুয়াল x, যেন x হলো 7 দ্বারা বিভাজ্য এবং x হচ্ছে 50 এর চেয়ে ছোট, তাহলে তবে PA এর উপাদান সংখ্যা কত হবে? যেহেতু P এর উপাদান সংখ্যা বের করতে বলছে, মানে P এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা, তো এই জন্য আমাদের এটাকে আগে তালিকা পদ্ধতি করতে, মানে এর উপাদান কয়টা আছে সেটা বের করতে হবে। এখন যেহেতু সংখ্যাটা বলছে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, আবার হচ্ছে 150 এর চেয়ে ছোট সংখ্যা, মানে 1 থেকে 150 এর মধ্যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য কয়টা আছে সেটা আমাদের আগে বের করতে হবে। ওকে, তো হচ্ছে এটা বের করবেন হচ্ছে কি 5, একটু আগে এরকম একটা আমরা করছিলাম, 5 এবং 7 এর লসাগু বের করবেন। 5 এবং 7 ভাগ যায় না, তাহলে 5 7 কত হবে 35। এটার লসাগু হচ্ছে কত, 35। ঠিক আছে, লসাগু হচ্ছে 35। এখন হচ্ছে এই 35 দ্বারা 150 কে কি করবেন, ভাগ করবেন। 4 দ্বারা ভাগ যায়, হচ্ছে 4 5 কত 20, হাত 0, হাত হচ্ছে 2, 3 4 12 আর 2 হচ্ছে কত 14, তার মানে হচ্ছে 10, তার মানে কত 4। তার মানে 1 এর থেকে 150 এর নিচে 7, 5 এবং 7 এই দুইটা দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কত, 4টা। তার মানে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4। আর আমরা পাওয়ার সেটের উপাদান সংখ্যার সূত্র জানি 2 টু দি পাওয়ার n। তো n হচ্ছে কয়টা উপাদান সংখ্যা, এই সেটের উপাদান কত 4, 2 এর পাওয়ার কত 4, তার মানে 16। এই সেটের p এর উপাদান সংখ্যা হচ্ছে 16টি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।